হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে ম্যালাস ল। সেটা 2025 সালে অড সেমে এসেছিলো। আর যদি পরীক্ষায় আসে তো স্টেটমেন্ট অফ ম্যালাস ল এটাই দেয়, প্রুফ দেয় না। তো কী স্টেটমেন্টটা বলেছে দেখে নি। দিস ল স্টেটস দ্য ইন্টেন্সিটি অফ পোলারাইজ লাইট ট্রান্সমিটেড থ্রু দ্য অ্যানালাইজার, এটা থ্রু হবে লেখা হয়নি, ভ্যারিস অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য কোসাইন of the angle between the plane of transmission of the analyzer and the plane of transmission of the polarizer। মিলি এখানে অ্যান্ড লেখা আছে বলে আমি ট্রান্সমিশন কথাটা একবারই লিখেছি। অ্যানালাইজারের প্লেন অফ ট্রান্সমিশন এবং পোলারাইজারের প্লেন অফ ট্রান্সমিশনের মধ্যে যে অ্যাঙ্গেল তার কোসাইনের স্কোয়ারের ওপর ভ্যারি করে। কি ভ্যারি করে? অ্যানালাইজারের মধ্যে দিয়ে পাস করার পর ওই লাইটের ইন্টেন্সিটি কী হবে সেইটা। এখানে থ্রু হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে ডায়াগ্রাম, মেন হচ্ছে এই ডায়াগ্রামটা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আনপোলারাইজড লাইট, যেটা আমি তোদের ভিডিওতে বলেছিলাম যখন পোলারাইজেশন পড়িয়েছিলাম। কারণ এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানগুলো র্যান্ডাম আসে, সূর্য আলো যেমন এক রকম ডিরেকশানে আলো আসবে, ফিক্সড কোনো রকম আলো আসবে না। এবার সেখানে আমি পার্টিকুলার কোন ডিরেকশানে ইলেকট্রিক ফিল্ড চাই তার জন্য আমাকে সেরকম উইন্ডোর পোলারাইজার লাগাতে হবে। মানে গেটটা যদি সোজা লাগাই তাহলে সোজা আলোটা ঢুকতে পারবে, গেটটা যদি বেঁকা লাগাই তাহলে বেঁকা আলো ঢুকতে পারবে, গেটটা যদি আড়ে করে লাগাই এরকম তাহলে এইটা ঢুকতে পারবে, যেরকম লাগাবো সেরকম ঢুকতে পারবে। এবার এটা হচ্ছে পোলারাইজার। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে নিকল প্রিজম। নিকল প্রিজম কিন্তু এরকমই দেখতে হয়, যেটা পোলারাইজার অ্যানালাইজার দুটোতেই ব্যবহার হয়। তো এই যে দাগটা এটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস, মানে এই সোজা দাগটা মানে সোজা ইলেকট্রিক ফিল্ডে ঢুকবে। তো সোজা ইলেকট্রিক ফিল্ডে ঢুকে গেল। এরকম অনেকগুলো আছে, তো পরপর করে আমি জাস্ট চারটে নিয়ে দেখিয়েছি। এবার এই যে চারটে এলো, এর ইন্টেন্সিটি হচ্ছে আই নট আর অ্যাম্প্লিটিউড হচ্ছে এ নট হলো। তারপর এবার এই জিনিসটাকেই যদি আমি একটা অ্যাঙ্গেলে বেঁকিয়ে দিই, এটা আগে 90 ডিগ্রি ছিল এই লাইনের সাপেক্ষে, দেখতেই পাচ্ছি এই লাইনের সাপেক্ষে এটা 90 ডিগ্রি আছে। আমি 90 ডিগ্রি থেকে সামান্য এইদিকে বেঁকিয়ে দিয়েছি। এই যে ডট 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 দাগটা এটা আগের অবস্থান ছিল, যেটা এইটা, এখান থেকে সামান্য থিটা অ্যাঙ্গেলে ডান দিকে বেঁকিয়ে দিয়েছি। তাহলে এই যে লাইটের ইন্টেন্সিটিটা আই নট ছিল, এটা এর ভেতর দিয়ে পাস করার পর যেটা দেখতে পাচ্ছি তার ইন্টেন্সিটি কত হবে, সেইটা হচ্ছে ম্যালাস ল। ম্যালাস লর মাধ্যমে আমরা এটাই বার করতে পারি যে একটা প্লেন পোলারাইজড লাইট, মানে মেনলি পোলারাইজড লাইট কোনো, এটা দেখ অ্যানালাইজার লেখা আছে, অ্যানালাইজারের মধ্যে দিয়ে পাস করার পর যেটা আমরা পাই তার ইন্টেন্সিটি কত হবে, সেই ইন্টেন্সিটিটা কত হয় অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট। এই যে থিটা অ্যাঙ্গেলটা আছে, এবার থিটা অ্যাঙ্গেলটা বলা আছে যে প্লেন অফ ট্রান্সমিশন অফ অ্যানালাইজার অ্যান্ড প্লেন অফ ট্রান্সমিশন অফ পোলারাইজার। এবার সেটা বলতে কি বোঝায়, এই যে দাগটা রয়েছে এই দাগটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস অথবা প্লেন অফ ট্রান্সমিশন। তো এই দাগটা হচ্ছে পোলারাইজারের প্লেন অফ ট্রান্সমিশন। আর এই যে দাগটা হচ্ছে এই যে আরেক করে ব্যাকা করে, এইটা হচ্ছে প্লেন অফ ট্রান্সমিশন অফ অ্যানালাইজার। কারণ নিচে দেখ অ্যানালাইজার লেখা আছে, তাই এই দাগটা প্লেন অফ ট্রান্সমিশন অফ অ্যানালাইজার, আর এর নিচে পোলারাইজার লেখা আছে, তাই এই দাগটা হচ্ছে প্লেন অফ ট্রান্সমিশন অফ পোলারাইজার। এবার আমি যদি এই সোজা দাগটা এখানে কল্পনা করি, ডট 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 দিয়ে দেখিয়েছি, দেখ তাহলে এই সোজা দাগটা আর এই ব্যাকা দাগটার মধ্যে অ্যাঙ্গেল থিটা, তার যে কোসাইন তার স্কোয়ারের ওপর ডিপেন্ড করে এই লাইটের ইন্টেন্সিটিটা কত হবে। দেখ ওই জন্য লেখা আছে ইন্টেন্সিটি ইকাল টু আই আর অ্যাম্প্লিটিউড ইকাল টু এ। এই অ্যানালাইজারের মধ্যে দিয়ে এই পোলারাইজড লাইটটা পাস করানোর পর কত ইন্টেন্সিটি হবে সেটা আমরা ম্যালাস ল দিয়ে বার করি, যদি এরকম বেঁকিয়ে দেওয়া থাকে। তাহলে আমরা ইকুয়েশানটা দেখে নিই। ইকুয়েশানটা হচ্ছে ফ্রম পোলারাইজার যেটা ছিল সেখান থেকে পাস করানোর পর, মানে পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করানোর পর আমরা লাইটের ইন্টেন্সিটি কত দেখেছিলাম আই নট, আর অ্যাম্প্লিটিউড কত দেখেছিলাম এ নট। তাহলে ইন্টেন্সিটি সবসময় অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের ওপর ডিপেন্ড করে। আমরা যখন ডিফ্র্যাকশান পড়েছি সিঙ্গেল স্লিট ডবল স্লিট সেখানেও দেখেছি। তাহলে আই নট প্রপোর্শনাল টু এ নট স্কোয়ার, এটা 1 নম্বর নাম দিলাম। তারপর অ্যানালাইজারের মধ্যে দিয়ে পাস করানোর পর যে লাইটের ইন্টেন্সিটিটা সেটা কত ছিল আই, শুধু আই নট নয়। তো ওই আইটাও সেমভাবে অ্যাম্প্লিটিউডের ওপর ডিপেন্ড করবে। এবার এর ক্ষেত্রে তো অ্যাম্প্লিটিউড এ নট ছিল, তাহলে এর ক্ষেত্রে কত হবে দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ডট 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 দাগটা, এর অ্যাম্প্লিটিউড কত ছিল এ নট। এবার এই দাগটা যদি আমার এ নট হয়, এই ডট 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 দাগটা, তাহলে থিটার পর এই যে দাগটা
সেটা কত হবে এ নট কস থিটা। আর এর লম্ব কম্পোনেন্টটা কী হবে, নর্মাল কম্পোনেন্ট এ নট সাইন থিটা। এ নট সাইন থিটা আমার কোনো কাজে লাগবে না, কারণ আমার পাস করাতে হবে এই অ্যাঙ্গেল অনুযায়ী। এটা যদি বেঁকা থাকে তো লাইটে যেটা আসবে সেটা এরকম বেঁকে যাবে, সবসময় এই অনুযায়ী হয়। তাহলে এই ডট 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 দাগটা হচ্ছে এ নট, যেটা এই দাগটার অ্যাম্পলিটিউড। তাহলে এরপর এখানে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে থিটা অ্যাঙ্গেলের পর এই দাগটা কত হবে এ নট কস থিটা, আর নর্মাল কম্পোনেন্ট হবে এ নট সাইন থিটা, আবার এ নট কস থিটা প্রয়োজন। তাহলে অ্যাম্পলিটিউড কত হলো এ নট কস থিটা, আর আগে কত ছিল এ নট, এই যে এইটা। ওই জন্য এখানে লেখা আছে এ নট কস থিটার হোল স্কোয়ার, এই নটের জায়গায় এ নট কস থিটা বসবে। তো এ নট কস থিটা হোল স্কোয়ার হচ্ছে এ নট স্কোয়ার কস থিটা স্কোয়ার, মানে কস স্কোয়ার থিটা। এবার এই এ নট স্কোয়ারটা হচ্ছে আই নট। এবার এ নট স্কোয়ারের জায়গায় তাহলে আই নট যদি বসিয়ে দিই এ নট স্কোয়ারের জায়গায়, তাহলে ফর্মুলাটা দাঁড়ায় আই ইকাল টু আই নট কস স্কোয়ার থিটা। এটাই হচ্ছে ম্যালাস ল। তাহলে আশা করি বোঝা গেছে। এবার একটা ছোটো জিনিস দেখি নিই, হোয়াট ইজ পোলারাইজার, হোয়াট ইজ অ্যানালাইজার। আমরা তো ছবিতে দেখালামই যে যেটার মধ্যে দিয়ে পাস করানোর পর আমরা পোলারাইজড লাইট পাই আনপোলারাইজ থেকে, সেটা হচ্ছে পোলারাইজার। এবার এই পোলারাইজ লাইটটাই যখন আমরা অ্যানালাইজারের মধ্যে দিয়ে পাস করাই, মানে পোলারাইজ লাইটটাই যদি আরেকটা নিকল প্রিজমের মধ্যে দিয়ে পাস করাই, তখন নিকল প্রিজমটা অ্যানালাইজারে কাজ করবে, মানে অ্যানালাইজ করবে। তাহলে এ পোলারাইজ ইজ অ্যান অপটিক্যাল ডিভাইস দ্যাট অ্যালাউস অনলি লাইট ওয়েভস ভাইব্রেটিং ইন এ স্পেসিফিক ডিরেকশন টু পাস থ্রু অ্যান্ড ব্লকিং অল দ্য আদার ওরিয়েন্টেশনস। ইট কনভার্টস আনপোলারাইজ লাইট ইন্টু পোলারাইজ লাইট। আর আমি পোলারাইজেশনের সময় বলেওছিলাম যে পোলারাইজারে পার্টিকুলার একটা ডিরেকশানের বা একটা ওরিয়েন্টেশনের ইলেকট্রিক ফিল্ড অ্যাকসেপ্ট হয়। যদি আমার দরজাটা সোজা থাকে সোজা লাইট যাবে, যদি দরজাটা বেঁকিয়ে থাকে বেঁকা লাইট যাবে, এরকম পার্টিকুলার ডিরেকশানের ইলেকট্রিক ফিল্ড পাস হয়। র্যান্ডাম অনেকগুলো পাস করতে পারবে না, পার্টিকুলার একটা ডিরেকশানে যেটা আমি চাই সেটাই পাস করতে পারবে, সেটা হচ্ছে পোলারাইজার। আর অ্যানালাইজার মানে হচ্ছে লেখাই আছে যে অ্যান অ্যানালাইজার ইজ এ ডিভাইস ইউজ টু ডিটেক্ট পোলারাইজ লাইট বাই অ্যালাউইং অনলি লাইট ভাইব্রেটিং ইন এ পার্টিকুলার ডিরেকশন টু পাস। মানে আমরা একটু আগে দেখলাম যে পোলারাইজড লাইটই একমাত্র অ্যানালাইজারের মধ্যে দিয়ে পাস করতে পারে। এবার ইন এ পার্টিকুলার ডিরেকশন টু পাস ইট ইজ অফেন ইউজ টু ডিটারমাইন দ্য পোলারাইজেশন ডিরেকশন অফ অ্যান ইনসিডেন্ট লাইট। মানে যে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে তার পোলারাইজেশন ডিরেকশন, মানে কোন ডিরেকশানে আলোটা অ্যাকসেপ্ট হয়েছে সেইটা। এবার আমি বলেছিলাম যে কোনো যদি এলসিডি স্ক্রিন হয় বা বড় যেটা স্ক্রিনে পড়া এখনকার এতে, সেখানে একটা পোলারাইজার লাগানো থাকে। এবং আরেকটা যদি আমি অ্যানালাইজার নিই, মানে দুটোই সেম জিনিস, দুটো শুধু আলাদা আলাদা নাম, নিকল প্রিজমেরই দুটো আলাদা নাম, একটা পোলারাইজার একটা অ্যানালাইজার। পোলারাইজারটা স্ক্রিনে রইলো, এবার অ্যানালাইজার একটা নিলাম, নিয়ে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করি তাহলে দেখতে পাবো পুরো অন্ধকার, স্ক্রিনে কিচ্ছু দেখা যাবে না। সেটা কেন হয়? থিটা যদি 90 হয় তাহলে কস 90-র ভ্যালু কত? 0। এবার কস 90 0 হলে কস স্কোয়ার 90ও 0 হবে, তাহলে ইন্টেন্সিটি 0 হয়ে যায়। এবার ইন্টেন্সিটি 0 হওয়া মানেই হচ্ছে অন্ধকার, সেই কারণে আমরা অন্ধকার দেখি। এটা শর্ট কোশ্চেনে দিতে পারে যে কোন কন্ডিশানে মানে অ্যানালাইজার আর পোলারাইজারের মধ্যে কত অ্যাঙ্গেলে রাখলে ইন্টেন্সিটি 0 হয়ে যায়, এটা দিতে পারে। তো আশা করি বোঝা গেছে আজকের টপিক, খুবই বেসিক আলোচনা, ম্যালাস ল, অ্যানালাইজার, পোলারাইজার। এর পরের ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নেবো।